This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আপনাদের এসএফআই এর মিছিলের দিকেও একটু নজর ঘোরাবো, কারণ আজকে এসএফআই এর কলেজ স্ট্রিটে একটি সমাবেশ রয়েছে। 4টি জায়গা থেকে এসএফআই এর মিছিল এই কলেজ স্ট্রিটের দিকে হেঁটে আসছে। তাদের একাধিক দাবি রয়েছে। এক তো ভোটের দাবি রয়েছে, তার সঙ্গে সঙ্গে শিক্ষা, নিরাপত্তা, ক্যাম্পাসের ভেতরের নিরাপত্তা এবং যাতে বাক স্বাধীনতা, মত প্রকাশের অধিকার পান সকলে, ইন্টারনেটের ব্যবহার যাতে সকলে করতে পারেন, এই সমস্ত দাবিও রয়েছে তাদের। আমরা ওনাদের সমস্ত আন্দোলনে যোগ্য শিক্ষকদেরকে স্কুলে ফেরানোর লড়াইতে ওনাদের সাথে সর্বক্ষণ আছি, সর্বতভাবে আছি। ওনাদের প্রতি সংগতি জানাই। যেভাবে ছেলেমেয়েরা ড্রপ আউট হচ্ছে স্কুলে কলেজে, ঠিক তেমনভাবেই এখন আমরা দেখছি টিচাররাও ড্রপ আউট হচ্ছে সরকারের দুর্নীতির ফলে। মাঝখান থেকে যেটা হচ্ছে, স্কুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, সরকারি স্কুলের সম্পত্তি রিয়েল এস্টেট মাফিয়াদের কাছে বিক্রি করে দিতে চাইছে সরকার। আজি করের আন্দোলনের 3 চিকিৎসক, সেই 3 চিকিৎসকের পোস্টিং নিয়ে এবার রাজ্য প্রশ্নের মুখে পড়ল। আদালত বেশ কয়েকটি প্রশ্ন করেছে রাজ্যকে, যাতে অস্বস্তি বেড়েছে রাজ্যের। কি প্রশ্ন আপনাদের একটু জানায়। সেখানে বলা হচ্ছে, পোস্টিং কি মেধার ভিত্তিতে হয়, নাকি যাকে যেখানে পছন্দ তাকে সেখানেই পাঠিয়ে দেওয়া হয়? পোস্টিং প্রক্রিয়া যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। অনিকেত মাহাতোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করবে না রাজ্য, কথাও বলা হয়েছে। মৌখিক পর্যবেক্ষণে একথা জানিয়েছেন বিচারপতি। অনিকেত মাহাতোর মামলার প্রেক্ষিতে হলফনামা আকারে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। দেবাশিস হালদার আর আসফাকুল্লাহ নাইয়ার মামলায় সোমবারের মধ্যে রিপোর্ট দেবে রাজ্য। পোস্টিং কি মেধার ভিত্তিতে হয়, এই প্রশ্ন রাজ্যকে করেছেন বিচারপতি। এই 3 জন আন্দোলনকারী মুখ যাদেরকে দেখা যাচ্ছে, অনিকেত মাহাতো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলিনি। অনিকেত, রাজ্যকে বেশ কিছু প্রশ্ন করেছেন আজকে বিচারপতি। তো আদালতের ভেতরে ঠিক কি হলো, আপনাদের তরফ থেকে কি বলা হয়েছে, বিচারপতি আর কি বললেন? না, আমাদের দিক থেকে আগের দিন আমাদের যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি সংক্ষিপ্ত বক্তব্য রেখেছিলেন। আমাদের মেনলি কেন আমরা এই প্রোটেস্ট কেন কোর্টে এসেছি সেই জায়গাটাকে তিনি পরিষ্কারভাবে রেখেছিলেন। এরপর যেটা হলো সেটা হচ্ছে যে আজকে আবার সেই দ্বিতীয় দিন হিয়ারিং ছিল। সেখানে ফার্স্ট বিচারপতি জানতে চান অ্যাডভোকেট জেনারেলের কাছ থেকে যে অনিকেতের যা সহ বাকিদের যা অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাদের কি বলার আছে, যে সমস্যাটা তারা বলতে চাইছে মেরিট বেসড কাউন্সিলিং কে বেস করে, সেই নিয়ে আপনাদের প্রত্যুত্তর কি। অ্যাডভোকেট জেনারেল সময় চান, তিনি রিপোর্ট আকারে জমা দেবেন বলেছেন। আগামী মঙ্গলবার দিন এই জন্য নেক্সট ডেট জানানো হয়েছে। এর মাঝখানে বিচারপতি যে আমার এগেনস্টে, যেহেতু আমি জয়েন করিনি, সেই জায়গা থেকে আমার এগেনস্টে যাতে কোনো রকমের অ্যাকশন না হয় সেই অর্ডার দিয়েছেন। এর পাশাপাশি আর.জি. কর মেডিকেল কলেজে যাতে সিট ফাঁকা রাখা হয়, যে সিট ফাঁকা আছে সেই সিট যাতে ফাঁকা থাকে, ফার্দার কোনো রকমের কোনো অ্যাকশন যাতে তারা না নেয়, এই জায়গাটাকে তিনি মৌখিক নির্দেশ দেন অ্যাডভোকেট জেনারেল, তাতে মৌখিকভাবে সম্মতি জানান। ধন্যবাদ অনিকেত। কেউ কোনো মামলা করলে স্বভাবতই কোর্ট খুব রুটিনভাবে যার বিরুদ্ধে মামলা বা যাদের দিকে মামলা তাদের তরফের বক্তব্য জানতে চায়। রুটিন। আমি যদি কারোর বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে মামলা করি, হাইকোর্ট আপনার কাছে বলবে যে আপনার কি বক্তব্য জানান। তার মানে কি আপনি প্রশ্নের মুখে পড়লেন? বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes, MDH।